আকাশের রব জমিনের রব আল্লাহকে এক নাম্বার তোমরা ভয় করো। 2 নাম্বার হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার লোক যারা, সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সংস্রব গ্রহণ করো। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলেছেন তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। 2 নাম্বার আল্লাহ বলেছেন নেককার যারা, সৎ লোক যারা, সাদিকিন যারা, তাদের সংস্রব গ্রহণ করো। তারপরে 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে একদল মানুষ তাদের হাত তারা চিবিয়ে চিবিয়ে খাবে, নিজের হাত নিজে চিবিয়ে চিবিয়ে খাবে, আর তারা আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হাই আমার আফসোস, হাই আমি হতভাগা, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, দুনিয়ার জমিনে যদি অমুকের ছেলে অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। হাসরের ময়দানে নিজের হাত চিবিয়ে চিবিয়ে খাবে আর আফসোস করবে। মুসলমান শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। এবার মোহাব্বতটা যদি আলেমের সাথে হয় কিয়ামত হবে আলেমের সাথে, মোহাব্বত যদি হয় কোনো দাড়িওয়ালার সাথে কিয়ামত হবে দাড়িওয়ালার সাথে, মোহাব্বত যদি হয় খারাপ লোকের সাথে কিয়ামত হবে খারাপ লোকের সাথে। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্যে আল্লাহর নবী বলেন মায়ার উম্মত, দুনিয়ার জমিনে চলতে ফিরতে যখন তোমরা বন্ধু নির্বাচন করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করার পরে সৎ লোকদেরকে তোমরা বন্ধু বানাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার লোক আল্লাহওয়ালা লোকদেরকে আমাদের বন্ধু বানাতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, মাজলিসে বন্ধু কাকে বানাবো? দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমাদের বন্ধু বান্ধবের প্রয়োজন হয়। আল্লাহর নবী গো, মাজলিসে বন্ধু কাকে বানাবো আপনি যদি বলে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। আল্লাহর নবী বললেন চাচাতো ভাই আব্দুল্লাহ, 3 গুণওয়ালা মানুষকে বন্ধু বানাইবা, 3 গুণ ব্যতীত কাউকে বন্ধু বানাইবা না। 3 গুণওয়ালা মানুষকে যদি বন্ধু বানাও দুনিয়ার জমিনও সফল হয়ে যাবে, আখিরাতের জমিনও সফল হয়ে যাবে। 3 নাম্বারের মধ্যে প্রথম নাম্বার হলো মান যাকারাকুম বিল্লাহি রুয়াতাহু, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকালে মালিকের কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকালে রবের কথা স্মরণ হয়, ওই লোককে তুমি বন্ধু বানাইবা। 2 নাম্বার হলো ওয়াজাদাকুম ফি ইলমিকুম মানতিকুহু, 2 নাম্বার হলো যার কাছে গেলে ইলম পাওয়া যাবে, যার কাছে গেলে ইলমে মানতিক তথা কোরআন এবং হাদিসের জ্ঞান পাওয়া যাবে, ওই মানুষকে তুমি বন্ধু বানাইবা। 3 নাম্বার ওয়াদাকারাকুম বিল আখিরাতি আমালু, যার আমল দেখলে পরে আখিরাতের কথা স্মরণ হয়, ওই মানুষকে বন্ধু বানাইবা। লাভ হবে কি দুনিয়ার জমিনও সফল কাম, আখিরাতের জিন্দেগিও সফল কাম। বলি আল্লাহু আকবার। মুসলমান নেককার লোকদেরকে যদি আমরা বন্ধু বানাই, আল্লাহওয়ালা মানুষদেরকে যদি আমরা বন্ধু বানাই, লাভ হবে কি? মুসলমান বন্ধুরা রে আমার ভালো করে খেয়াল করে শুনুন,
দুই বন্ধু ছিল, দুই বন্ধু একসাথে সফরে বের হয়েছেন। সফরে যাওয়ার পরে এক বন্ধু এক ওয়াক্তে খাবার রান্না করে, আরেক বন্ধু আরেক ওয়াক্তে খাবার রান্না করে। এক ওয়াক্তে এক বন্ধু রান্না করে, আরেক ওয়াক্তে আরেক বন্ধু রান্না করে। আশ্চর্যের বিষয়, দুই বন্ধু থেকে এক বন্ধু রান্না করার সময় চুলার ভিতরে আগুন হাত দিয়ে জ্বালিয়ে ফেলে। বলি আল্লাহু আকবার। আগুনের ভিতরে হাত দিয়ে আগুন জ্বালিয়ে ফেলে, আগুন নিভে গেলে হাত দিয়ে আগুন জ্বালিয়ে ফেলে। আরেক বন্ধুর এই কেরামতিটা দেখেছে। দেখার পরে ডাক দিয়ে বল, বন্ধু আজকে তোমার কাছে এমন একটা গোপন জিনিস দেখেছি, ইতিপূর্বে আর কাউকে এরকম করতে দেখি নাই। বলে, বন্ধু চুলার ভিতরে যখন তুমি হাত দিয়ে আগুন জ্বালিয়েছ, চুলার আগুন তোমার হাতকে স্পর্শ করে নাই। বলি সুবহানাল্লাহ। বন্ধু সত্যি করে বলো, এমন কেরামতি তুমি কোত্থেকে শিখেছ? বন্ধু এবার বন্ধুকে বলতেছে, ও বন্ধু তাহলে শুনিয়া লও, আমার ভিতরে একজন নেককার আল্লাহওয়ালি মহিলার দোয়া আছে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার আগুন থেকে রক্ষা করেন। বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, বিশাল এক কাহিনী আছে, অনেক আগের একটা কাহিনী। এই কাহিনীটা তুমি মন দিয়ে শুনো। বন্ধুরে, আমাদের এলাকার মধ্যে সবচাইতে প্রতাপশালী লোক আমরা, সবচাইতে ধনী মানুষ আমরা। আমার আব্বা আমার এলাকার সর্দার মানুষ, আমার আব্বা আমার এলাকার প্রতাপশালী ব্যক্তি, সবচাইতে বড় ব্যবসায়িক মানুষ। আমার আব্বা আমাদের নিয়ে সুন্দর ফ্যামিলি সংসার চলতেছিল। আমি ছিলাম নাজেহাল অবস্থা, খুবই গুনাহগার বান্দা, কমজোর বান্দা, নাখানদান বান্দা। আমি নিয়মিত মদ পান করতাম, আমি নিয়মিত জেনায় লিপ্ত হতাম, আমি নিয়মিত ব্যভিচার করতাম। বন্ধু একদিন আমি আমার বাসার ছাদের মধ্যে মদ পান করতেছি, মদ খাইতেছি। বন্ধুরে, হঠাৎ করে আমাদের বাড়ি বরাবর একটা মেয়ের চোখের সাথে আমার চোখ পড়েছে। মেয়েটা ছিল খুবই আল্লাহওয়ালা। মেয়ের চেহারা বরাবর যখন আমার চেহারা পড়েছে, আমি মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছি। দৌড় মেরে মেয়ের কাছে গেলাম। যাওয়ার পরে মেয়ে বাড়ির ভিতরে চলে গেল। আমি আবার মেয়েটাকে আমার কাছে ডাকাইলাম, কিন্তু মেয়েটা আমার কাছে আসলো না। ও বন্ধু, এই মেয়েটাকে আমার বড় পছন্দ হয়েছে। আমি আমার বাবার কাছে গেলাম, গিয়ে বললাম, আব্বা জান, এলাকার প্রতাপশালী মানুষ আপনি, এলাকার সবচাইতে বড় লোক আপনি, প্রাণের বাবা, আমার বাড়ির সামনে যেই মেয়েটার বাসা, এই মেয়েটাকে আমার বড় পছন্দ হয়েছে। বাবা জান, এই মেয়ের বাবার কাছে আপনি আমার বিবাহের প্রস্তাব নিয়ে যান। আমার কথা অনুযায়ী আমার বাবা মেয়েটার বাড়িতে চলে গেল। মেয়ের বাবার কাছে আমার বিবাহের প্রস্তাব রাখলো। রাখার পরে মেয়ের বাবা আমার বাবাকে বেইজ্জতি করলো। তোমার সন্তান মদ পান করে, তোমার সন্তান প্রকাশ্যে জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, তোমার সন্তানের মতো খারাপ ছেলের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি না। আমার বাবা এলাকার প্রতাপশালী, সব চাইতে বড় লোক, কিন্তু মেয়ের বাবা আমার বাবাকে যখন অসম্মানী করলো, মুসলমান আমার আব্বা আমাকে এসে বলল, সন্তান
তোর কারণে আজকে আমি এলাকার সবচাইতে বড় লোক হওয়ার পরেও সামান্য একটা দিনমজুরের কাছে আমি বেইজ্জতি হইতে হয়েছি। বলে বন্ধুরে, আমার বাবা যখন মেয়ের বাড়ি থেকে ফিরে আসে, আমি মেয়েটাকে নজর করতেছি কখন সে বাড়ি থেকে বের হয়, কখন তার উপর আক্রমণ করব, তার সাথে অবাধে এরকম যৌন আচরণ করব, মেলামেশা করব, তার ইজ্জত মান সম্মান আমি নষ্ট করব। মুসলমান বন্ধু আমার, এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, বন্ধু কিছুদিন পর মেয়েটার বাবা মেয়েটাকে একটা আল্লাহওয়ালা মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের সাথে যখন বিয়ে দিয়ে দেয়, আল্লাহওয়ালা মেয়েটাকে নিয়ে সংসার করতেছে 1 বছর 2 বছর 3 বছর, কয়েক বছর পর্যন্ত সংসার করার পরে মেয়েটার করে 3টা বাচ্চা হয়, সবগুলি ছেলে বাচ্চা। বলে 3টা বাচ্চাকে রাখার পরে স্বামীর একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর কি কারিশমা, যেই এলাকার স্বামীর বাসা, কিছুদিন পর ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে এবার আমার বাবা আমাকে বলতেছে, সন্তান দুর্ভিক্ষের এলাকার মধ্যে ত্রাণ নিয়ে যাও। আমি আমার বাবার কথা অনুযায়ী ওই এলাকার মধ্যে ত্রাণ নিয়ে গেলাম। ত্রাণ নিয়ে যাওয়ার পরে সবাইকে ত্রাণ দিতেছি। আস্তে 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 হঠাৎ করে দেখি ওই যে অনেক বছর আগে আমার যেই মাসুকা ছিল, যার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছিলাম, ওই মাসুকা মুখের মধ্যে কাপড় দিয়ে আমার সামনে দাঁড়াইয়া গেল। আমি ওই মেয়েটাকে দেখে চিনে ফেলেছি। এবার ডাক দিয়া বললাম, ও মেয়ে, তুমি কি ওই মেয়ে না যার বাড়ি আমার বাসার সামনে ছিল? মেয়ে বলতেছে, হা হা, আপনি সওদাগরের সন্তান, আমি আপনার বাসার পাশের মহিলাটাই। সুবহানাল্লাহ। বলে আজকে কি জন্য এসেছো? বলে দেখেন না, আমার 3টা বাচ্চা রেখে আমার স্বামী মারা গিয়েছে, আমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ত্রাণের জন্য এসেছি। বলতেছে, বন্ধু আজকে সুযোগ মতো মেয়েটাকে পাইলাম, বললাম আজকে তোমার সাথে খারাপ কাজ করব, এই খারাপ কাজের বিনিময়ে আমি তোমাকে ত্রাণ ডাবল দেব। মেয়েটা বলল, না না, এই খারাপ কাজ করে আমি তোমার কাছ থেকে ত্রাণ নিতে চাই না। বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার রাগ বেড়ে গেল। এবার আমি মেয়েটাকে ধমক দিয়ে বললাম, ত্রাণ নিতে চাইলে খারাপ কাজ করো, নয়তোবা ত্রাণ দেওয়া যাবে না। মেয়েটা এবার সন্তানদেরকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে যাইতেছে যাইতেছে যাইতেছে, আর মেয়েটার সন্তানেরা মায়ের কাছে বলতেছে, মা, ও আম্মা জান, আজকে 3 দিন যাবত পেটের ভিতরে খাবার যাইতেছে না। আম্মা, ওই লোকটার সাথে আপনার কি ঝামেলা হয়েছে? ঝামেলা মিটাইয়া খাবার দেন, নয়তোবা নিজ হাতে সন্তানকে টিপে টিপে মেরে ফেলেন। ওই মহিলাটা সন্তানের কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার দিকে আসতেছে। আমি খুবই খুশি, মেয়েটা আমার সাথে জেনা করবে, বিনিময়ে ত্রাণ বাড়াইয়া দেব। মেয়েটা এবার যখন আমার কাছে আসলো, আল্লাহ ওয়ালি নারী, মেয়েটা আমার দিকে তাকাইয়া বলে, শুনো 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 শুনো, রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক একজন আছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ও পুরুষ, ও যুবক শুনিয়া লও, রিজিকের মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমার বাসার মধ্যে রিজিক পাঠাইয়া দিবেন, উনার নাম হলো রাজ্জাক। খারাপ কাজ করে জেনা করে তোমার সাথে রিজিক তোমার কাছ থেকে তালাশ করতে চাই না, তোমার কাছ থেকে চলে গেলাম, আমার মালিকে আমার বাড়িতে রিজিক পাঠাইয়া দিবেন। বলতেছে, বন্ধু মহিলাটা যখন এই কথা বলল, আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার দিলের মধ্যে ধাক্কা মেরেছে। এই মেয়েটা যদি বাড়ির মধ্যে চলে যায়, বাড়ির মধ্যে যাওয়ার পরে যদি আসমান থেকে রিজিক তার বাড়িতে চলে আসে, তাহলে আল্লাহ আসমান থেকে গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিতে বেশি সময় নেবে না। ঠিক না বে ঠিক? আমি আমার মাথার মধ্যে আঠার বস্তা উঠাইলাম। মেয়েটা যেই রাস্তা দিয়ে তার বাড়িতে যাইতেছে, অপর রাস্তা দিয়ে মেয়ের বাড়িতে তাড়াতাড়ি চলে গেলাম। মেয়ের উঠানের সামনে বস্তা রেখে আমি এবার দূর থেকে নজর করতেছি মেয়েটা কি বলে। মেয়েটা এবার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, সন্তান
আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলাম, আল্লাহর উপর ভরসা করেছিলাম, এই দেখো আল্লাহ রব্বুল আলামিন আমার বাড়িতে রিজিক পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মেয়েটা এবার রিজিক পাওয়ার পরে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, আজকে ঘুম থেকে ওঠার পরে নাফরমানের চেহারা দেখাইলা, তোমার নেককার বান্দার চেহারাটা দেখাইলা না। ও আল্লাহ, ত্রাণ আনতে যাওয়ার পরে একটা গুনাহগারের চেহারা দেখলাম, ত্রাণকে দিয়ে গেল নেককার লোকটার চেহারা দেখলাম না। ও আল্লাহ, আমি দোয়া করতেছি, তোমার যেই বান্দাটা আজকে আমাদের 3 দিন পর্যন্ত অনাহারের বাসার মধ্যে রিজিক পাঠিয়ে দিয়েছে, খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তোমার ওই বান্দাটাকে মাফ করে দাও। শুধু মাফ করবা তা নয়, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া লও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, শুধু তাই নয়, দুনিয়াতে যদি কোনো সময় সে আগুনের মধ্যে পড়ে যায়, তাও তুমি দুনিয়ার আগুনেও তাকে জ্বালাইও না। বলতেছে বন্ধুরে, এরপর থেকে দুনিয়ার কোনো আগুন আমাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে নেককার লোকদের থেকে যদি দোয়া আনেন, নেক লোকের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে রক্ষা করবে কে? আল্লাহ। মুসলমান বন্ধু আমার, ভালো করে খেয়াল করে শুনুন, সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে একদল মানুষ তাদের হাত তারা চিবিয়ে খাবে খাবে আর আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে, আর বলবে আল্লাহ, অমুকের সন্তান অমুকের সঙ্গে যদি আমার সম্পর্ক না হতো কতই না ভালো হতো, অমুকের সন্তান অমুক যদি আমার বন্ধু না হতো কতই না ভালো হতো। আল্লাহ, ও রব্বুল আলামিন, অমুকের সন্তান অমুকের সাথে আমার বন্ধুত্ব না হলে কতই না ভালো হতো। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লিখেন, বিশেষ করে তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি এই আয়াতের সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, সুন্দর একটা শানে নুজুল বর্ণনা করেন। আল্লাহর নবীর জামানায় একজন বেঈমান ছিল, যার নাম উকবা বিন আবু মুঈত। এই উকবা বিন আবু মুঈত সে মক্কার সবচাইতে বড় ব্যবসায়িক ছিল। সে বিভিন্ন এলাকায় সফর করত, সফর করে এক এলাকা থেকে অন্য এলাকায় সে যাইত, এখান থেকে অন্য এলাকায় ব্যবসার জন্য যাইত, ওইখান থেকে অন্য এলাকায় ব্যবসার জন্য যাইত। মুসলমান এই উকবা বিন আবু মুঈত একবার ব্যবসা করে মক্কার মধ্যে আগমন করেন। তার একটা ভালো একটা গুণ ছিল, সে সব সময় মানুষকে দাওয়াত করে তার বাড়িতে খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন তো দেখি, এই দাওয়াত করে খাওয়ানো এটা ভালো গুণ না খারাপ গুণ? অনেক বড় ভালো গুণ। মুসলমান বন্ধু আমার, ভালো করে খেয়াল করে শুনুন, এই উকবা একদিন ব্যবসা করে, অনেক ব্যবসার মধ্যে অনেক লাভ হয়েছে। সে মক্কার মধ্যে কাফের বেঈমানদের সাথে পরামর্শ করতেছে, আমার ব্যবসার মধ্যে অনেক লাভ হয়েছে, এই ব্যবসার লভ্যাংশ দিয়ে আমি মক্কার মধ্যে ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতে চাই। বেঈমান কাফেরদের সাথে পরামর্শের সবার আয়োজন করেছে, পরামর্শের মধ্যে বসেছে, সবাই মিলে এক বাক্যে বলতেছে, মক্কার মধ্যে সবচাইতে ভালো মানুষ খুঁজতেছ, ভালো করে কান পেতে শুনে রাখো, শুধু মক্কা নয়, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছে উকবা, মক্কার মধ্যে ভালো মানুষ তালাশ করতেছ, শুনিয়া লও, মক্কা কেন, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ একজনই আছে, তিনি হলেন কে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মুসলমান বন্ধু আমার, দিলের কান লাগায়া শুনুন ও মুরব্বী বাবারা, প্রাণের যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা বোনেরা। এবার উকবা আল্লাহর নবীর বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে উকবা আদবের সহিত বসলেন। আদবের সহিত বসে আল্লাহর নবীকে ডাক দিলেন, ওগো আল্লাহর নবী, ওগো মুসলমানদের নেতা মুহাম্মদ, আমার ব্যবসার মধ্যে অনেক লাভ হয়েছে, এই লাভের অংশ দিয়ে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াতে চাই। সুবহানাল্লাহ। ওগো প্যারা রাসূল, আপনি যদি রাজি থাকেন তাহলে আমাকে বলেন, আমার দাওয়াত কবুল করেন। আল্লাহর নবী উকবার দাওয়াত ফিরাইয়া দিলেন না। মুসলমানেরা রে, ভালো করে শুনুন, দিলের কানে শুনুন, আমলের নিয়তে শুনুন। আল্লাহর নবী উকবার দাওয়াত কবুল করেছে। পরের দিন দুপুরবেলা উকবা আল্লাহর নবীকে দাওয়াত করেছে, সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেতে বলেছে। আল্লাহর নবী পরদিন দুপুরবেলা সাহাবাদের এক জামাত নিয়ে উকবার বাড়িতে উপস্থিত হইলেন। সুবহানাল্লাহ। উকবার বাড়িতে উপস্থিত হয়ে আল্লাহর নবী সাহাবাদের সামনে উকবার বাড়িতে বসলেন দাওয়াত খাওয়ার জন্য। উকবা এবার নানান রকমের খাবার আল্লাহর নবীর সামনে উপস্থাপনা করেছে। মুসলমান ভিন্ন ভিন্ন রকমের খাবারের আয়োজন আল্লাহর নবীর সামনে করেছে। জগতের সবচাইতে, দুনিয়ার সবচাইতে ভালো মানুষ মুহাম্মদ আমার বাড়িতে আগমন করেছে। মুহাম্মদকে সবচাইতে ভালো ভালো জিনিস দ্বারা মেহমানদারি করাতে হবে। উকবা বিশাল বড় খাবারের আয়োজন আল্লাহর নবীর সামনে স্তূপ করে রাখলো আর বলল, মুহাম্মদ, আপনি আপনার সাথীদেরকে নিয়ে খাবার আরম্ভ করুন। মুসলমানেরা দিলের কান লাগায়া শুনুন, আমলের নিয়তে শুনুন। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাবারের জন্য বসলেন। আল্লাহর নবী খাবারের লুকমাটা মুখে দিবেন, এমন সময় আল্লাহর নবী মনে 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 চিন্তা করেছে, উকবার দাওয়াত কবুল করে আমি তার বাড়িতে এসেছি, আমি মুহাম্মদের দায়িত্ব আছে তাহাকে ঈমানের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, উকবা, তুমি কিন্তু মুসলমান নই, তুমি হলা বেদিন। বেদিন হওয়ার পরেও আমি মুহাম্মদ মুসলমানদের নেতা হওয়ার সত্ত্বেও তোমার বাড়িতে দাওয়াতের জন্য এসেছি। এ উকবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাকে একটা দাওয়াত দিব। উকবারে, বলো 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 বলো, আমার দাওয়াতটা তুমি কবুল করবা কিনা? উকবা এবার বলল, গো আল্লাহর নবী, আপনি মুসলমানদের নেতা, মক্কার মধ্যে আপনি আল আমিন উপাধিতে প্রসিদ্ধ। আপনাকে সবাই বিশ্বস্তবাদী বলে ডাক দেই, আল আমিন বলে ডাক দেই, সত্যবাদী বলে ডাক দেই। আপনার দাওয়াত না মানলে কার দাওয়াত মানব? তবে আল্লাহর নবী, দাওয়াতটা কি যদি আপনি বলতেন অনেক উপকৃত হতাম। মুসলমান বন্ধুরা রে আমার, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহর নবী বলল, উকবা, এটা কোনো দুনিয়ার সাধারণ দাওয়াত নয়, এটা হলো দুনিয়া এবং আখিরাতের সবচাইতে দামি দাওয়াত। আল্লাহু আকবার বলি। উকবা, এটা হলো কালেমার দাওয়াত। তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উকবা, শুধুমাত্র এই কালিমাটা দিল দিয়ে, জবান দিয়ে তুমি পাঠ করে আমাকে শুনিয়ে দাও। এবার উকবা আল্লাহর নবী সহ সাহাবাদেরকে শুনাইয়া শুনাইয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, যেই মাত্র উকবা এই কালেমা পড়েছে, সাথে সাথে আল্লাহর নবী উকবার হাতটাকে ধরে উপর দিকে উঠাইয়া সাহাবাদের মজলিসে বললেন, সাহাবায়ে কেরাম,
সাহাবারা রে, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকের পর থেকে আমার উকবা জান্নাতি। সুবহানাল্লাহ। উকবা আজকের পর থেকে উকবা জান্নাতি। সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ নবী আরেকটা হাদিস পাঠ করে শুনাইয়া দিলেন। আল্লাহ নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি 80 বছর, 90 বছর, 100 বছর, 200 বছর কুফরি করার পরে মরার আগে সহি দিলে, সাচ্চা নিয়তে, খালেস নিয়তে একবার কালেমা তয়্যিবা পাঠ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার বললেন, উকবা জান্নাতি জান্নাতি। এবার উকবার বাড়িতে দাওয়াত খেয়ে আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন। মুসলমান, উকবা যে কালেমা পড়েছে, এই খবরটা উকবার বাল্যকালের একটা বন্ধু আছে। এই বাল্যকালের বন্ধুর নাম হলো উবাই ইবনে খালেক। উবাই ইবনের খালেকে উকবার কালেমা পড়ার খবরটা চলে গেল। উবাই ইবনে খালেক এবার উকবাকে ডাকাইলেন, ও উকবা, বাল্যকাল থেকে আমরা একসাথে চলাফেরা করতেছি। উকবারে, একসাথে হাঁটা চলাফেরা করি, একসাথে উঠা বসা করি, সব কিছু একসাথে করি, একসাথে খাবার খাই, একসাথে কোথাও যাই, কোথাও থেকে আবার ফিরে আসি। আজকে মুহাম্মদের কালিমা পড়ে বেদিন হয়ে গেলা, বাপ দাদার ধর্মের মাঝে চুন কালি মাখলা, বাপ দাদার ধর্মকে আজকে ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে বেদিন হয়ে গেলা। বলি নাউজুবিল্লাহ। উকবা, এই কালিমা পড়তে তোমাকে কে বলেছে? মুসলমান, ভালো করে খেয়াল করে শুনুন। ভালো বন্ধু ভালো কাজ করে, খারাপ বন্ধু খারাপ কাজ করে। উবাই ইবনে খালেক যখন এই কথাটা বলেছে, উকবা এবার বলেছে, এরে উবাই, উবাই রে, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দেই, মুহাম্মদ খাবারের আগে আমাকে শর্ত দেই, আমি যদি তার দাওয়াত গ্রহণ করি সে খাবে, নয়তোবা খাবে না। আমি মুহাম্মদকে খাওয়ানোর জন্য এই কালেমা পড়েছি। বলি নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, ভালো করে খেয়াল করে শুনুন। উবাই ইবনে খালেক বলল, না উকবা, তুমি মুখে কালেমা পড়েছ, অন্তরে পড়ো নাই, এর বিশ্বাস কিভাবে করব? তুমি যদি মুহাম্মদের চেহারা বরাবর থুথু মারতে পারো, তাহলে আমি উবাই ইবনে খালেক বিশ্বাস করব তুমি সত্যিকারের কালেমা পড়েছ। আর যদি মুহাম্মদের চেহারা বরাবর থুথু না মারো, আমি মনে করব তুমি মিথ্যা কালেমা পড়েছ, সত্য কালেমা পড়েছ। যদি মুহাম্মদের চেহারার উপরে থুতু মারো, মনে করব তুমি ঠিক মিথ্যা কালেমা পড়েছ। যদি না মারো, মনে করব মুহাম্মদের পক্ষ, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, সত্য কালেমা পড়েছ। মুসলমান বন্ধু আমার, বাল্যকালের বন্ধু উবাই ইবনে খালেকের কথা শুনে এবার উকবা বিন আবু মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। আল্লাহর নবী ডাকতে বলে, উকবা, কি ব্যাপার, আবার আমার কাছে এসেছো, নতুন কোনো সংবাদ আছে কিনা? উকবা এবার ডান দিকে তাকাই, দেখে কেউ আসেনি, না নাই। আবার বাম দিকে তাকাই, কেউ আসেনি, না নাই। সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, যখন দেখতেছে কেউ নাই, সাথে 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 থুতু আল্লাহর নবীর চেহারার উপরে মেরেছে। বলি নাউজুবিল্লাহ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার আপনার নবীর চেহারা মলিন হয়ে গেল, আমার আপনার নবীর চোখ দুইটা লাল হয়ে গেল। আল্লাহর নবী মাথা নিচু করে ফেলেছে। আল্লাহর নবী বলে, উকবা, জিন্দিগিতে কখনো ভাবি নাই তুমি আমার সাথে আচরণ করবা। একটু আগে না তুমি আমাকে দাওয়াত দিয়ে তোমার বাড়িতে মেহমানদারি করাইছো, শুধু মেহমানদারি করাইয়া আমাকে ক্ষান্ত হন নাই, আমার সামনে তুমি কালেমাও পড়েছ, তুমি না এক আল্লাহর প্রতি মান এনেছ, আমি মুহাম্মদের প্রতি মান এনেছ। উকবা ডাক দে বলে, রে মুহাম্মদ, ওই সময় আমি তোমাকে খাওয়ানোর কালেমা পড়েছি, যদি কালেমা না পড়তাম
আমার বাড়িতে তুমি খাইতা না। মক্কার সবচাইতে ভালো মানুষ যদি আমার বাড়িতে না খায়, মানুষের সামনে আমি মুখ দেখাইতাম কি করে? তোমাকে খাওয়ানোর জন্য মুখে কালেমা পড়েছি, অন্তরে কালেমা পড়ি নাই। বলি নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু আমার নবী পেরেশান হয়ে গেলেন। আমার নবী এবার চেহারা মলিন করে নিচের দিকে তাকাইয়া শর্মিন্দা হয়ে গেলেন। আর আল্লাহকে বলতেছে, আল্লাহ কোন বিপদের মধ্যে তুমি ফালাইলা? আমার আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহর নবী গো, কোনো টেনশন করবেন না, কোনো পেরেশান করবেন না। ইয়া ওয়াইলাতা লাইতানি, হাসরের ময়দানে উকবা তার হাত চিবিয়ে চিবিয়ে খাবে আর আফসোস করবে, বলবে হায় আমার আফসোস, হায় আমার দুর্ভাগ্য, লাম আত্তাখিদ ফুলানান খলিলা। দুনিয়ার জমিনে অমুকের সন্তান অমুককে যদি বন্ধু না বানাইতাম কতই না ভালো হতো। সে হাসরের ময়দানে উবাই ইবনে খালেকের কথা চিন্তা করবে আর আফসোস করবে। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামদেরকে ডাকাইয়া বলল, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের কথা আমি নবী নিজ মুখে বলেছি, আবার আমি নবী জানাইয়া দিলাম। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীও হাসরের ময়দানে জাহান্নামে গিয়ে গিয়ে আফসোস করবে, চিৎকার করবে। ওই সময় আফসোস করলে আমাদের কোনো লাভ হবে? বলেন লাভ হবে? লাভ হবে না। এই জন্য কবি বলেন, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ, হক্কে দাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ আরতুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকো গিরি পায়া বিনাইম। যদি তোমার নেক লোকদের সাথে তোমার সম্পর্ক হয়, এই নেককার লোকেরা তোমাকে নেক কাজের প্রতি আগ্রহ প্রকাশ করবে, তোমাকে নেক কাজের প্রতি তারা সন্ধান দিবে, নেক কাজ করাইবার তারা তোমাকে পথ দেখাবে। আর এই নেক কাজ নেক আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার কোনো গুনাহগারের সাথে সম্পর্ক হয়, এই গুনাহগার লোকটা তোমাকে বদ আমলের দিকে আকৃষ্ট করবে, বদ আমল করাইবার জন্য তারা তোমাকে আহ্বান করবে, ডাকবে, আর এই বদ আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য নেক লোক, সৎ লোক আমরা চিনব কি চিনব না? বলেন বলেন, চিনব কি চিনব না? ভারতের হিন্দুত্ববাদীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে ইনশাল্লাহ। বলি হিন্দুদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তবে যেই সমস্ত হিন্দুরা উগ্র নয়, যেই সমস্ত হিন্দুরা মুসলমানদের ধর্মকে পালন করতে কোনো বাধা দেয় না, নিষেধ করে না, যারা ভারতের দালালি করে না, তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। বলি আর যারা ভারতের সাথে দালালি করবে, এমনকি যদি মুসলমান নামধারী কেউ ভারতের দালালি করে, তাকেও বয়কট করব, ঠিক কিনা? ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইনশাল্লাহ। বলি ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা রে আমার, ভালো করে খেয়াল করে শুনুন। এই জন্য আপনাদের সামনে আয়াত পাঠ করেছি। উকবা বিন আবু মুআইত সে ভালো একজন মানুষ ছিল, যদিও কাফের ছিল, তার ভিতরে একটা গুণ ছিল, সে সব সময় মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতো। আর দাওয়াত করে খাওয়ানো এটা পয়গম্বরের সুন্নত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম ফালতাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ নিরাপদে জান্নাতে প্রবেশ করাইবে। এক নাম্বার আফশুস সালাম, যারা সালাম দিবে সালামের উত্তর দিবে, সালাম আদান প্রদান করবে। দুই নাম্বার ওয়া আত'ইমুত তাআম, যারা মানুষকে খানা খাওয়াইবে, এই খানা খাওয়ানোটা উকবার গুণ ছিল, ভালো গুণ। তিন নাম্বার আল্লাহ নবী বলেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমায়া থাকবে, এক প্রকার মানুষ ঘুমাইবে না, এক প্রকার মানুষ মুসল্লা বিছাইয়া, জায়নামাজ বিছাইয়া মালিকের সাথে সম্পর্ক করবে, ঠিক না বেঠিক?
আছে না নাই? 4 নাম্বার আল্লাহ নবী বলেন ফালতাদখুলুল জান্নাতা বিসালাম ওয়াসিলুল আরহাম, যারা আত্মীয় সম্পর্ক বজায় রাখে, আত্মীয় সম্পর্ক ছিন্ন না করে বজায় রাখে, আল্লাহর নবী বলেন ওই 4 প্রকার লোক ফালতাদখুলুল জান্নাতা বিসালাম, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে নিরাপদে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নেককার লোক যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে ইনশাআল্লাহ। বলি বদকার লোক থেকে আমাদের পৃথক থাকতে হবে ইনশাআল্লাহ। বলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককারদের সংস্রব গ্রহণ করার তৌফিক দান করুন, বদ লোকদের থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।